প্রথমেই স্যারকে শিক্ষক দিবসে অনেক অনেক শুভেচ্ছা আর আমার প্রণাম নেবে। আমি আর কি আজকের কথাটা একদম শুরুর দিন থেকে শুরু করতে চাই, যেদিন আমি স্যারকে কল করেছিলাম। আমি কল করা ছাড়াও আমার একটা বন্ধুও স্যারকে কল করেছিল। তো মেনলি ব্যাপারটা এরকম চলছিল যে আমি 2021 থেকে WBCS দিচ্ছি, কিন্তু হচ্ছে না। সেটা অপশনালের কারণেই হোক বা আমার ব্যর্থতার কারণে হোক, যে কারণেই হোক হচ্ছে না। তো আমি হঠাৎ করে ডিসিশন নিই যে আমি অপশনালটা চেঞ্জ করব। সেই রেসপেক্টে হঠাৎ করে এটাও ওঠে যে একটা অফবিট অপশনাল নিতে হবে। তো তার জন্য আমার কাছে দুটো অপশান দেখতে পাই আমি, একটা হচ্ছে ফিজিওলজি আর একটা হচ্ছে এগ্রিকালচার। ফিজিওলজি টার্মিনোলজি দেখে আমার একদম সাহস হয়নি, তো তারপরে করে থাকি এগ্রিকালচার। আমি ইউটিউবের মাধ্যমে স্যারকে খুঁজে পাই এবং আমি স্যারকে কল করি। আর আমি স্যারকে এই কথাটা পুরো সহজভাবে একদম জানিয়ে দিয়েছিলাম যে স্যার আমি অপশনাল চেঞ্জ করছি, এগ্রিকালচার নিচ্ছি, কারণ আমার লক্ষ্য হচ্ছে যাতে আমি বেশি নম্বর পেয়ে কোয়ালিফাই করতে পারি। স্যার আমাকে উত্তর দিয়েছিলেন, এরকম করলে কিন্তু হবে না, তোমাকে সাবজেক্টটা ভালো করে বুঝতে হবে, ভালোবাসতে হবে। এখন সবাই এগ্রিকালচার নিচ্ছে বলে তুমিও এগ্রিকালচার নিয়ে নেবে, এরকম করলে হবে না। আমার এই অনেস্টিটা ভীষণ পছন্দ হয়েছিল স্যারের। মানে স্যার আমার এই দুঃসাহসিকতা ক্ষমা করবেন, আমি এরকম বলছি, কিন্তু মানে অনেক টিচাররাই আছেন যারা বলেন চলে এসো আমি পড়িয়ে দেবো, কোনো অসুবিধা নেই। বাট স্যারের মধ্যে যে অনেস্টি, যে তোমাকে কিন্তু সবাই নিচ্ছে বলে তোমাকেও নিতে হবে, এরকম কোনো মানে নেই। বা মানে স্যার তো বলতেই পারতেন যে চলে এসো আমি পড়িয়ে দেবো, বাট না, স্যার আমার সমস্ত ব্যাকগ্রাউন্ড জানলেন, যে আমার বায়োলজি ছিল কিনা 11-12-এ। তারপরে স্যার শুনে বললেন হ্যাঁ ঠিক আছে তুমি করতে পারো, তোমার হয়েছে। আমার এই ব্যাপারটা এত ভালো লেগেছিল। এর আগে অনেক বড় বড় ইনস্টিটিউশনে পড়েছি যেখানে এতটা সততা থাকে না। তো তারপরে ধীরে ধীরে তো আমি পড়তে এলাম একদিন। সেদিন এসে এমন একটা মানুষকে চোখের সামনে দেখছি, আমার জ্ঞান হওয়া থেকে আমি যে চাকরিটার স্বপ্ন দেখে আসছি, যে আমি WBCS গ্রুপ এ অফিসার হব, এক্সিকিউটিভ হব, সেই মানুষটাকে যখন চোখের সামনে দেখলাম আমি বললাম কি বিশাল না একটা মানে অহংকার বা এরকম কিছু একটা থাকবে মানুষটার মধ্যে। কিন্তু দিনে দিনে যত স্যারের সাথে কথা বলেছি, আমি নিজে একটা খুব ইন্ট্রোভার্ট মানুষ, আমি অতটা কারোর সাথে কথা বলে উঠতে পারি না, কিন্তু স্যার নিজে থেকে এত সুন্দর করে অ্যাপ্রোচ করেন যে তুমি বলতে বাধ্য হবে। যেমন আমি তো স্যারের কাছে এগ্রিকালচার অপশনাল পড়ি, তো স্যারের কোনো দরকার নেই যে স্যার আমাকে আদার সাবজেক্টে গাইড করবেন, কিন্তু আমার সামনে PSC মিসেলেনিয়াস মেন্স ছিল। স্যার নিজে আমাকে একদিন, আমি আগে পড়তে এসেছি, আমাকে যাবতীয় সমস্ত কিছু জিজ্ঞাসা করলেন যে তোমার কোথায় কী অসুবিধা কী না। তারপর নিজেই বললেন যে তোমার যদি মনে হয় যে ডেসক্রিপটিভ লেখায় প্রবলেম হচ্ছে, তুমি আমাকে লেখাটা পাঠিও। আমি স্যারকে পাঠিয়েওছি, স্যার সেটা চেক করে দিয়ে আমাকে বলেছে এই জায়গায় ভুল হচ্ছে। আমি কল করেছি, স্যার আমাকে রীতিমতো 30 মিনিট কল করে, একটা এত ব্যস্ত এত বড় মাপের মানুষ 30 মিনিট কল করে আমাকে বোঝালেন তোমার এই জায়গায় ভুল হয়েছে, এই জায়গায় ঠিক করতে হবে, এবং তুমি এই লেখাটা আবার আমাকে লিখে দেখাও। এই জিনিসগুলো সত্যি আজকে যেখানে সব কিছু নিয়ে ব্যবসা চালু হয়ে গেছে, সেই জায়গায় এই জিনিসটা একদমই মানে ভাবাই যায় না কারোর থেকে। তারপরে এইভাবে যদিও বা আমি লেখাটা পাঠাতে পারিনি স্যারকে, সরি, কারণ আমার একটু এতটাই আর কি চাপ ছিল। তো এছাড়াও আমার একটা বন্ধু, মানে অরিন্দম, এই ব্যাচের স্টুডেন্ট, ও রিসেন্টলি চাকরি পেয়েছে, ওর সাথে আমার সবসময় কথা হয়। ওর বাড়িতে বড় কেউ নেই যে ওকে গাইড করবে। ও এখন নতুন চাকরি পেয়েছে, অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। ও আমাকে বলে এটা কার কাছে জিজ্ঞাসা করবো। আমার প্রথম কথা হচ্ছে স্যারের কাছে জিজ্ঞাসা, কারণ স্যারের থেকে ভালো তোকে এই মুহূর্তে, যেহেতু তোর কোনো বড় দাদা বা দিদি নেই, স্যারের থেকে এই মুহূর্তে তোকে ভালো গাইড কেউ করতে পারবে না। ওকে স্যার ইনভেস্টমেন্ট থেকে শুরু করে চাকরির কি প্রয়োজনীয় কাগজ সমস্ত কিছু সম্বন্ধে ইন ডিটেলস ওকে বুঝিয়ে দিয়েছি। আমি আর অরিন্দম খালি এগ্রিকালচার করতে এসেছিলাম। এই যে এত সমস্ত কিছু এই জিনিসগুলো, এগুলো আমাদের কাছে একটা এক্সট্রা প্রাপ্তি, যেটা হয়তো আমরা কখনো কল্পনাও করে উঠতে পারি না। তো এই সমস্ত কারণের জন্য স্যারকে অনেক অনেক ধন্যবাদ। আর এইটুকু বলেই আমি আমার কথাটা আজকে শেষ করব। থ্যাংক ইউ সবাইকে।